আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সাথে আছি আমি মোহাম্মদ রেহান, আর আপনারা দেখছেন এমডি ভয়েস টিভি। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে একজন খুনি ব্যক্তির বিস্ময়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। উমর ইবনুল খাত্তাব, যিনি সচরাচর হজরত উমর রাদিয়াল্লাহু আনহু নামে অভিহিত, তিনি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সাহাবী ছিলেন। এছাড়াও তিনি ইসলামের দ্বিতীয় খলিফা হিসেবে দায়িত্ব পালন করেছেন। একদিন মদিনার দুই ব্যক্তি একজন যুবককে টেনে হিঁচড়ে অর্ধ পৃথিবীর শাসক এবং খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু আনহুর দরবারে হাজির করল এবং বিচার দাখিল করল যে এই যুবক আমাদের পিতাকে হত্যা করেছে, আমরা এর ন্যায় বিচার চাই। তখন খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু আনহু সেই যুবককে প্রশ্ন করলেন তার বিপক্ষে করা দাবি সম্পর্কে। তখন সেই যুবক বলল, তাদের দাবি সম্পূর্ণ সত্য, কারণ আমি যখন সফরে বের হয়েছিলাম তখন ক্লান্তির কারণে বিশ্রামের জন্য একটি খেজুর গাছের ছায়ায় বসেছিলাম এবং ক্লান্ত শরীরে অল্পতেই ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে দেখি আমার একমাত্র পছন্দের বাহন আমার উটটি পাশে নেই। খুঁজতে খুঁজতে কিছু দূর গিয়ে আমার উটটাকে দেখতে পেলাম, তবে তা ছিল মৃত। পাশেই ওদের বাবা ছিল, যে আমার সেই উটটিকে তাদের বাগানে প্রবেশের অপরাধে পাথর মেরে হত্যা করেছে। আমিও রাগান্বিত হয়ে তাদের বাবার সাথে তর্কতর্কি করতে করতে এক পর্যায়ে তাদের বাবার মাথায় পাথর দিয়ে আঘাত করে ফেলি। ফলে সে সেখানেই মারা যায়, যা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে গেছে, যার জন্য আমি ক্ষমাপ্রার্থী। তখন যুবকটির সেই কথা শুনে সেখানে উপস্থিত সকলেই বললেন, আমরা এর মৃত্যুদণ্ড চাই। তখন হজরত উমর রাদিয়াল্লাহু আনহু সব শুনে বললেন, উট হত্যার বদলে একটা উট নিলেই তো হতো, কিন্তু তুমি বৃদ্ধকে হত্যা করেছ। হত্যার বদলে হত্যা, এখন তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তোমার কোনো শেষ ইচ্ছা থাকলে বলতে পারো। তখন সেই যুবকটি বলল, আমার কাছে কিছু ঋণ ও অন্যের কিছু আমানত আছে। আমাকে যদি কিছুদিন সময় দিতেন তবে আমি বাড়ি গিয়ে আমানত ও ঋণগুলি পরিশোধ করে আসতাম। তখন খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমাকে একা ছেড়ে দিতে পারি না। যদি তোমার পক্ষ থেকে কাউকে জিম্মাদার রেখে যেতে পারো তবে তোমার সাময়িক মুক্তি দিতে পারি। নিরাশ হয়ে যুবকটি বলল, এখানে আমার কেউ নেই যে আমার জিম্মাদার হবে। এ কথা শুনে হঠাৎ মজলিসে উপস্থিত আল্লাহর নবীর এক সাহাবী হজরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, আমি হব ওর জামিনদার বা সাক্ষী। সাহাবী হজরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর এই উত্তরে সবাই হতবাক। একে তো অপরিচিত ব্যক্তি, তার উপর হত্যার দণ্ডপ্রাপ্ত আসামির জামিনদার। খলিফা বললেন, আগামী শুক্রবার জুমা পর্যন্ত এই যুবককে মুক্তি দেওয়া হলো। জুম্মার আগে সে মদিনায় না আসলে তার বদলে আবু যর গিফারিকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। মুক্তি পেয়ে যুবকটি ছুটল মাইলের পর মাইল দূরে তার বাড়ির দিকে। আবু যর রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন তার বাড়িতে। এদিকে দেখতে দেখতে জুম্মাবার এসে গেছে, কিন্তু সেই যুবকের কোনো খবর নেই। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রীয় পত্রবাহক পাঠিয়ে দিলেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর কাছে। পত্রে লেখা আছে, আজ শুক্রবার বাদ জুম্মা। সেই যুবক যদি না আসে তাহলে আইন মোতাবেক আবু যর গিফারির মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। আবু যর যেন সময় মতো জুম্মার প্রস্তুতি নিয়ে মসজিদে নবমীতে হাজির হয়। খবর শুনে সারা মদিনায় থমথমে অবস্থা। একজন নিষ্পাপ সাহাবী আবু যর গিফারি আজ বিনা দোষে মৃত্যুদণ্ডে দণ্ডিত হবে। জুম্মার পর মদিনার সবাই মসজিদে নবমীর সামনে হাজির। সবার চোখে পানি। জল্লাদও প্রস্তুত। জীবনে কতজনের মৃত্যুদণ্ড দিয়েছে তার হিসাব নেই, কিন্তু আজ কিছুতেই চোখের পানি আটকাতে পারছেন না। আবু যরের মতো একজন সাহাবী সম্পূর্ণ বিনা দোষে আজ মৃত্যুদণ্ডে দণ্ডিত হবে, এটা মদিনার কেউ মেনে নিতে পারছে না। এমনকি মৃত্যুদণ্ডের আদেশ প্রদানকারী খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু অনবরত কাঁদছেন, তবু আইন তার নিজস্ব গতিতে চলবে, কারও পরিবর্তনের হাত নেই। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু তখনও নিশ্চিন্তে মনে হাসি মুখে দাঁড়িয়ে মৃত্যুর জন্য প্রস্তুত। জল্লাদ ধীর পায়ে আবু যর রাদিয়াল্লাহু আনহুর দিকে এগোচ্ছেন আর কান্না করছেন। আজ যেন জল্লাদের পা চলছে না, পায়ে যেন কেউ পাথর বেঁধে রেখেছে। এমন সময় এক সাহাবী জল্লাদকে বলল, হে জল্লাদ, একটু থামো। মরুভূমির ধুলার ঝড় উঠিয়ে ওই দেখো যেন কে আসছে। হতে পারে ওটা ওই ব্যক্তির ঘোড়ার ধুলি। একটু দেখে নাও, তারপর না হয় আবু যরের মৃত্যুদণ্ড কার্যকর করিও। ঘোড়াটি কাছে আসলে দেখা যায়
সত্যি এটা সেই যুবকটি। সে দ্রুত খলিফার সামনে এসে বলল, হুজুর, বেয়াদবি মাফ করবেন। রাস্তায় যদি ঘোড়ার পায়ে ব্যথা না পেত তবে সঠিক সময়ে আসতে পারতাম। বাড়িতে আমি একটুও দেরি করিনি। বাড়ি পৌঁছে গচ্ছিত আমানত ও ঋণ পরিশোধ করে এবং তারপর বাড়ি এসে বাবা মা এবং নববধূর কাছে সব খুলে বলে চিরবিদায় নিয়ে মৃত্যুর প্রস্তুতি নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিই। এখন আবু যর রাদিয়াল্লাহু আনহু ভাইকে ছেড়ে দিন আর আমাকে মৃত্যুদণ্ড দিয়ে পবিত্র করুন। কিয়ামতে খুনি হিসেবে আল্লাহর সামনে দাঁড়াতে চাই না। আশেপাশে তখন সব নীরব থমথমে অবস্থা। সবাই হতবাক, কি হতে চলেছে তারা কিছুই বুঝতে পারছে না। যুবকের পুনরায় ফিরে আসাটা অবাক করে দিল সবাইকে। খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি জানো তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তারপরেও কেন ফিরে এলে? উত্তরে সেই যুবকটি বলল, আমি ফিরে এসেছি কেউ যাতে বলতে না পারে একজন মুসলমানের বিপদে আর এক মুসলমান সাহায্য করতে এগিয়ে এসে নিজেই বিপদে পড়ে গেছিল। এবার হজরত উমর রাদিয়াল্লাহু আনহু হজরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, আপনি কেন অচেনা সত্ত্বেও এমন জামিনদার হলেন? উত্তরে তখন আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বললেন, পরবর্তী কেউ যেন বলতে না পারে এক মুসলমান বিপদে পড়েছিল অথচ কেউ তাকে সাহায্য করতে আসেনি। এমন কথা শুনে হঠাৎ বৃদ্ধর দুই সন্তানের মাঝে একজন বলে উঠলেন, হে খলিফা, আপনি তাকে মুক্ত করে দিন, আমরা তার উপর করা দাবি তুলে নিলাম। তাদের কথা শুনে হজরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কেন? তাদের মাঝে একজন বলে উঠল, কেউ যেন বলতে না পারে একজন মুসলমান অনাকাঙ্ক্ষিত ভুল করে নিজেই স্বীকার করে ক্ষমা চাওয়ার পরেও অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি। তো বন্ধুরা, কেমন লাগলো এই শিক্ষণীয় ঘটনাটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।